আচ্ছা, বীরু কই? সে বাড়ি ফেরেনি? না, সে তো এখানে নেই, সে তো তোর সাথেই নাইতে গেল। হ্যাঁ গেল, কিন্তু বাড়ি ফেরবার সময় তো ও আর বীরু আগে আগে ফিরছিল। হঠাৎ হঠাৎ মাঝ রাস্তা থেকে সেই ছেলে উধাও। কোথায় যে গেল? আরে বিনা, বীরু যদি তোর সাথে এগিয়ে আসছিল তাহলে তুই দেখিসনি যে ও কোথায় গেল? আসলে ফেরার পথে না আমরা লুকোচুরি খেলছিলাম। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। তারপর হঠাৎ দূর থেকে যখন ভাইয়ের চিৎকার পেলাম, ওদিকে গিয়ে দেখলাম ভাই নেই। চিৎকার? হঠাৎ বীরু চিৎকার করবে কেন? তার মানে কি? আরে বীরু তো দুষ্টু ছেলে, দেখো গিয়ে বাগানে হয়তো কোথাও খেলতে শুরু করে দিয়েছে, অত চিন্তার কি আছে? আমরা সারা বাগান তন্ন তন্ন করে খুঁজেছি, ভাই কোথাও নেই গো ঠাম্মা। সে কি কি বলছিস কি তুই? দিনে দুপুরে জলজান্ত ছেলেটা গেল কোথায়? না না, আজকে জন্মাষ্টমীর দিন বাড়িতে আবার এই কি সাপ নেমে এলো ঠাকুর? হে রাধা মাধব, হে তোমার নতুন কি খেলা শুরু করলে ঠাকুর? আমার আমার পতি দাদা, না 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 ঠাকুর, না না। তোর কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই বিনা? তুই ভাইয়ের হাত ধরে রাখতে পারিস না, চোখে চোখে রাখতে পারিস না? ঢিঙ্গি মেয়ে হয়েছিস একটা। আরে তুই তোর বর দিদি। বললাম তো লুকোচুরি খেলছিলাম, কি করে ভাইয়ের হাত ধরে রাখতাম? নয়ন, শুধু শুধু বিনার দোষ দিচ্ছ কেন? আর তুমি তো বীরুকে নাইতে যাওয়ার কথা বললে। কেন মা, আমি সবার সাথে নাইতে যাব? ও মেজুমা, তুমি মাকে কিছু বলো না। না, তুমি যাবে না। মেজুমা, আমি কেন যাবো না? বিনা দিদি তো যাচ্ছে, আমি কেন যাবো না? বীরু তো ঠিকই বলেছে প্রফুল্ল। এইটুকু শিশু বাইরে যাবে না, খেলবে না, সেটা হয় নাকি? অবিলাস, বিলাস, একটু দেখো না বাবা, আজকে জন্মাষ্টমীর দিন আমার আমার কেষ্ট ঠাকুরটা কোথায় হারিয়ে গেল, একটু দেখো না বাবা। আমি এক্ষুনি যাচ্ছি পিসিমা, আপনারা একদম চিন্তা করবেন না, আমি ঠিক ওকে খুঁজে নিয়ে আসবো। বিনা, সাগর, তোরা আমার সাথে আয়। রঙ্গ দেখাচ্ছে প্রফুল্ল, রঙ্গ দেখাচ্ছে। আর কত রঙ্গ যে দেখাবে কে জানে। ওরে, তোর ছেলের জন্য যদি তোর এতই দরদ, তাহলে তুই নিজে গেলি না কেন পুকুর পাড়ে? মা জানেন জানেন আপনাদের বড় বউ সাগরকে নাইতে যাওয়ার সময় কি বলেছিল? সাগর, বীরুকে একটু চোখে চোখে রাখিস কেমন? তা নে, এবার সাগরকে বল যে এখন তার চোখ কোথায় গেল। ওরে থাম থাম থাম, মেজনাথ বউ তুই এবার একটু থাম রে, থাম।
আজকে এই জন্মাষ্টমীর দিন সত্যি সত্যি যদি আমার কেষ্ট ঠাকুরটা হারিয়ে যায়, সে বড় অলক্ষণে হবে রে, বড় অলক্ষণে হবে। ঠাকুর আর কত কি দেখতে হবে গো ঠাকুর, আর কত দেখতে হবে আমাকে, আর যে পারি না গো, এ বয়সে আর সহ্য করতে পারি না। এইবার তুলে না ঠাকুর, এবার আমাকে তুলে না, আর পারি না। বীরু ভাই, বীরু, বীরু ভাই, বীরু ভাই, বীরু, বীরু ভাই, বীরু বীরু। বীরু ভাই। ভাই, বিনা মা, তুমি বীরুকে শেষ কোথায় দেখেছিলে মনে আছে? ঠিক ওইখানটাতে মণিমা, ওইখান থেকে আমিও শেষ চিৎকার পেয়েছিলাম। ছোট মা, ছোট ভাই চিৎকার করলো না, পড়ে গেল নাকি? বীরু, বীরু কিছু লেখা আছে মনে হচ্ছে তো, কি লেখা আছে প্রফুল্ল? আজ থেকে আমার একটাই লক্ষ্য, আপনাকে দেবী চৌধুরানী হিসাবে প্রমাণিত করা, আর সেই প্রমাণ আমি করেই ছাড়ব। কি মজা, কি মজা, পড়ে গেছে, কি মজা, কি মজা। এত অপমানিত হই, তবুও এই বাড়িতে আসে। যে জখমগুলো আমি পাই সেগুলো আমায় মনে রাখতে সাহায্য করে। এই বাড়ির সঙ্গে হিসেব নিকেশ এখনো আমার শেষ হয়ে যায়নি।